জান্নাতের দ্বিতীয় টিকিট হোল্ডার ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা প্রতিদিন এশারের নামাজের পরে যিনি বাবাকে কতল করেছেন রাসূলকে সন্তুষ্ট করার জন্য, যিনি আপন মামাকে কতল করেছেন নবীর নূরের নবীকে সন্তুষ্ট করার জন্য, যিনি মুনাফিককে জবাই করেছেন নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট করার জন্য, ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা। মানুষ হত্যা করা মহাপাপ। মানুষ যদি বিনা দোষে কেউ হত্যা করে এই মানুষটা কোনোদিন জান্নাতে যাবে না। ওমর ফারুক নিজের বাবারে হত্যা করলেন। আপন মামা যুদ্ধের ময়দানে দেখা হলো। যুদ্ধের ময়দানে দেখা হওয়ার পরে বলতেছেন, মামুরে আমি তো ফাদারকেও ছাড়ি নাই, আমার আব্বাকে আমি ছাড়ি নাই হাবিবকে সন্তুষ্ট করার জন্য, আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, রহমাতুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য আমার বাবাকে ছাড়ি না। আমি কি তুই মামুরে ছাড়বো? মামুকে কেন ছাড়বি না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 28 পারার 4 পৃষ্ঠার 2 নম্বরের আয়াতে রাব্বুল আলামিন দলিল দিলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলা ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম। এ মামুরে তোদের ব্যাপারে কোরআনুল কারীমের 28 পারার 4 পৃষ্ঠায় সূরা মুজাদালায় রব্বুল আলামিন ওয়াজ করলেন, যদি তোমাদের মধ্যে এমন কোন ঈমানদার পাওয়া যাবে না যারা আল্লাহর উপর ঈমান আনে এবং আখিরাতের উপর ঈমান আনে, ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলা, এই মানুষগুলারে তুমি পাবা না, এই ঈমানদারগুলিরে তুমি পাবা না। কেমন পাবো না? যে যারা আল্লাহর সাথে শত্রুতামি করে, রাসূলের সাথে শত্রুতামি করে, এই মানুষগুলারে কোনোদিন ঈমানদাররা বন্ধু বানাইব না। কথা কি বুঝতেছেন? যারা আল্লাহকে মানে, হাবিবকে মানে, আখিরাত মানে, কিয়ামত মানে, রাসূলদেরকে মানে, মালাইকাদেরকে মানে, কিয়ামত বিশ্বাস করে, তাকদীর বিশ্বাস করে, এই মানুষগুলি আল্লাহর শত্রু, রাসূলের শত্রু যারা, তাদেরকে কোনোদিন বন্ধু বানাইব না। বলতেছেন কে? ওমর ফারুক, মামু তুই আয়াত শোন আর হিসাব কর, তোরে আমি ছাড়তাম না, তোরও কাটতে আলবাম, তোরেও কাটতে আলবাম। কিশোরগঞ্জের বাসা, তোরে মারি আলবাম। মামু কার তোর কি একটু মায়া লাগবে না? আমি তোর মায়ের আপন ভাই। আল্লাহ তো কইছে মায়ের আপন ভাই থেকে নবীকে বেশি ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ। মামু আল্লাহ বলছে ওই আল্লাহর শত্রু, রাসূলের শত্রু যদি ওয়ালাউ কানু আবাআহুম, ওই রাসূলের শত্রু, আল্লাহর শত্রু যদি আমার বাবাও হয়, আল্লাহ বলছে ওই বাবারে ছাড় দেওয়া যাবে না। মামুকে আর কারে ছাড় দেওয়া যাবে না। আর একজনের কথা বলছে আর একজনের কথা আল্লাহ বলছে যদি ওই আল্লাহর শত্রু, রাসূলের শত্রু তোমার ছেলে মেয়েও হয়, তারপর ওই ছেলে মেয়েকে ছাড় দেওয়া যাবে না। মামুকে আর কার কথা কইছে? আর একজনের কথা কইছে আও ইখওয়ানাহুম, যদি ওই আল্লাহর শত্রু, রাসূলের শত্রু তোমার আপন ভাইও হয়, আমার আল্লাহ বলছে ওই ভাইরাও ছাড়া যাবে না। নবীকে সিনায় টাইনা নিতে হবে, ভাইকে তালাক দিয়ে দিতে হবে, বাইরে আর কাছে আনা যাবে না। কই আমার কথা তো কয় না, কয় আইতাছে। বাপের কথা কইছে, ছেলে মেয়ের কথা কইছে, ভাইয়ের কথা কইছে, আমার কথা কই? তোর কথাও আছে। তুই রেডি হয়ে যা, কাটতে আলবাম। মামুকে আমার কথা কই? কয় আও আশীরাতাহুম, আও আশীরাতাহুম, যদি আল্লাহর শত্রু, রাসূলের শত্রু তোমার আত্মীয় স্বজন যেই হোক না কেন, তুই আমার আত্মীয়, তুই আমার মামু, তোরা ছাড়তাম না। মামু কয় ছাড়বি না? কয় না। এক কোপ দিয়া 2 টুকরা করে ফেললেন। মুনাফিকের বিচার হাবিবের কদম মোবারকে গেছে, সবাই জানি হাবিবের কদম মোবারকে গেছে। নবীজি বিচার বিশ্লেষণ করে দেখলেন যিনি বিধর্মী সেই লোকটা চোর না,
চোর হইল এই যেইটা কালেমা পড়ছে, দেখেন ইতিহাস সাক্ষী দেয় দাড়ি টুপি জুব্বা হইলে তার ইমানদার বলা যায় না, যদি ইমানের কাজ তার মধ্যে না থাকে, কথা পায় না। আব্বা জানলা রে আমার, লোকটা দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা, নবীজি দেখলেন দোষটা ওই বিধর্মীর না, দোষটা হইল ওই দাড়িওয়ালার টুপিওয়ালার। নবীজি বললেন তুমি দোষী, তুমি আস। কতবার যাকাতের দাওয়াত দেয়, না দিলে এটা হবে, অবশ্যই না দিলে গুনাহ হবে, আল্লাহ মাফ না করলে জাহান্নামে যাওয়া লাগতে পারে। কিন্তু যেইটার কথা মানুষ বেশি কয় ওইটার গুরুত্বই তো বেশি মনে হয়, তাই না? নবীজির কথা কোরআনে 1400 বার। সুন্নিরা কি নবী নবী এমনি করে নাকি? এই জন্য আমি লেখছি জাবালে হেরা জাবালে নবীর ছোঁয়া, এ অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে, আবার জাবালে হেরা জাবালে নূর নবীর ছোঁয়াতে, এ অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে। চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবী, সবাই চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবী, চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী, বলো চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী, নবীদের নবী আমাদের নবী, সবাই নবীদের কি লিখা, আমাদের নবী ভালোবাসেন যাকে জাহানের সবই, বলো ভালোবাসেন যাকে। তুমি আমি নবীরে কি চিনলাম, আর যেই বেটি জান্নাতি রমণী জান্নাতের সর্দারনির মা, তিনি নবীকে কি চিনল? কি জানি কি জানি উম্মা না, এটার আগে একটা এন্তেকালের পূর্বে দাবি করেন খাদিজায়, বাজারের কাফনের কাপড় দিবেন না আমায়, জুব্বা মুবারক কাফন দিবেন আমারও দাবি, নবী জুব্বা মুবারক কাফন দিবেন আমারও দাবি, যে চিনেছে সে পেয়েছে নূরের নবী, হায় হায় যে চিনেছে সে পেয়েছে। ওই নবীকে যারা ভালোবাসে তার মধ্যে একজন হলো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। যে ওমর একদিন খালি জায়গায় কদম মুছে করতেছে, মানুষ নাই, ঘোড়া নাই, গরু নাই, কাবা নাই, মদিনাতুল মুনাওয়ারা নাই, হায় হায় বাইতুল মুকাদ্দাস নাই, মসজিদ মাদ্রাসা নাই। ওমর ফারুক কদম মুসির মতো এইভাবে আমার দিকে তাকান, খালি মাটির মধ্যে ওমর ফারুক কদম মুসির মতো করতেছে। হায় হায় সাহাবীরা বলতেছেন ভাই ওমর এখানে তো কিছুই নাই, এই জায়গায় তো কোনো কিছুই দেখতেছি না, শুধু পাথর আর পাথর দেখতেছি, তুমি কেন এখানে কদম মুসির মতো করতেছো? ওমর বলতেছেন আল্লাহর আরশের যত দাম, এই জায়গাটা আমার কাছে তার চেয়ে আরো অনেক বেশি দাম। কারণ কি? ভাই এই জায়গায় আমার নূরের নবী একদিন বসছিল, আমি জায়গাটা চিহ্ন দিয়ে রেখেছি যে আমার নূরের ইসলাম যখন সশরীর মোবারকে জাহিরি ভাবে থাকবেন না, তখন এই জায়গাটাকে আমি সম্মানের চোখে দেখব। ওই ওমর ব্রেক ফেল করছে, মনে আছে? একদম আল্লাহ কইছে যদি গুনাহ করে আপনার কাছে আসতো আর আপনি যদি ক্ষমা করাইয়া দিতেন, আমার কাছে যদি ক্ষমা করে কইরা দেন, তাইলে লাওয়াজাদুল্লাহ তাওয়াবাল ও ফাস্তাগফিরুল্লাহ, আপনি যদি তাদেরকে ক্ষমা করিয়ে দিতেন তাইলে ফাস্তাগফিরুল্লাহ আমার কাছে এসে যদি ক্ষমা চাইতো, আর আপনি যদি ক্ষমা করিয়ে দিতেন তাইলে লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহকে তারা তাওবা কবুলকারী হিসাবে পাইতো। ওই মায়ের
আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী ওমরের জন্য চমৎকার একটা নিয়ামত পেয়ে গেছেন। ব্রেক ফেল হওয়ার পরে ওমর একটা দৌড় মারছে আমার হাবিবের নুরানি কদম মোবারকে। দৌড় মাইরা নবীর দরবারে যাচ্ছেন। আমার আল্লাহ কয় জিবরাইল কোরআনের আয়াত নিয়ে দৌড় মারো। কয় কোন জায়গাকে? হাবিবের কদম মোবারকে। আমার বন্ধু রাহমাতুল লিল আলামিনের পাগলা সাহাবী ওমর। ওমর তো ব্রেক ফেল করে ফেলেছে। এখন আমি আল্লাহ বলছি ক্ষমা চাওয়ার জন্য নবীর দরবারে যাইতে হবে। নবীর দরবারে আসার জন্য ওমর দৌড় মারছে। এই জিবরাইল একটা দৌড় মারো। ওমর দরবারে রিসালাতে যাওয়ার আগে তুমি জিবরাইল দৌড় মাইরা রিসালাতের দরবারে আগে চলে যাও। কয় যায় কি করবো? কয় এই আয়াতটা নূরের নবীর কদম মোবারকে দিয়ে আসো। দিয়া কি বলবো? কয় তোমার কিছুই বলা লাগবে না, তুমি বলে দাও, জানিয়ে দাও উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাতু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ওমর যেহেতু এশারের পরে রমজান মাসে নিষেধ ছিল এশারের পরে যাওয়া যাবে না বউর কাছে, কিন্তু ওমর যেহেতু বউর কাছে চইলাই গেছে, এই ওমরকে আমি জান্নাতের দ্বিতীয় টিকিটটা দিয়ে দিয়েছিলাম। এ জিবরাইল একটা খবর নূরের নবীরে জানিয়ে দাও, ওমর যেহেতু এশারের পরে বউর কাছে চইলাই গেছে, এই ওমরের জন্য কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর আইনটা শুধু রাসূলের জন্য চেঞ্জ করি না, রাসূলের আশিকদের জন্য আমি আইন চেঞ্জ করি। ওমর যেহেতু এশারের পরে চলে গেছে, আজকের থেকে একটা নতুন আইন পাশ করলাম। 2 পারা 7 পৃষ্ঠা সূরা বাকারার আয়াত উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাতু। উহিল্লা মানে হালাল, লাইলা মানে রাত্র, সিয়াম মানে রমজানের রাত্র। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় ওমর যেহেতু এশারের পরে রাতে রমজান মাসে চইলাই গেছে বউর কাছে, আমি আল্লাহ ওমরের কারণে কিয়ামত পর্যন্ত আইনটা চেঞ্জ কইরা সারাটা রাত সেহরির খাওয়ার আগ পর্যন্ত, মানে শবে সাদেক না হওয়ার আগ পর্যন্ত স্ত্রীর কাছে যাওয়া আমি আল্লাহ হালাল বানায়া দিলাম। এই জন্য রওজা মুবারকের সামনে অক্টোবরের 23 তারিখে, গত অক্টোবরের 23 তারিখে মনে হয় আব্দুল মালেকে আসে নাই, তখন আমি অসুস্থ। রওজা মুবারকের সামনে আমি অসুস্থ অবস্থায় আমি লিখলাম, আমার জুলাই 2 তারিখে আমি গজলটা লিখে নিয়ে আসলাম। মরণে চেহারা মোবারক দেখিও আকা, মরণে চেহারা মোবারক দেখিও আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও। আমার ভাই আলেমরা জানে, যারা ফেসবুক চালাচ্ছে তারা জানেন, আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম গত হজে। পরে আমি রওজা মুবারকে যাই আল্লাহর হাবিবকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় আমি হয়তো আর জীবনে আসতে পারবো না, তা আমি আমার জীবনের শেষ ইচ্ছাটা আপনার কাছে লিখে জানিয়ে যাই। পরে এই গজলটা গত বছরের জুলাই মাসের, এই তো জুলাই আসতেছে, জুলাই মাসের 2 তারিখে, এই জুলাই 2 তারিখে 1 বছর হবে। জুলাই মাসের 2 তারিখে রওজা মুবারকের সামনে গজলটা লিখে নবীকে শোনায় আসছি। মরণে চেহারা মুবারক দেখায় আকা, মরণে চেহারা মুবারক দেখায় আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও। ও রওজা মুবারকে বারবারে নি, ও কদম মুবারকে চুমিতে দিও আকা, রুহটা বের হতে হাসিটা দিও আকা, রুহটা বের হতে হাসি দিও। তোমার মারক হাত আমার কপালে দিও, তোমার মোবারক হাত আমার কপালে দিও। এখন কেন মাহফিল করতেছেন? সেই সাবজেক্ট থেকে অনেক দূরে চলে আসে। কেন করবেন মুহররমের মাহফিল? কেন ঈদে মিলাদুন্নবীর মাহফিল করবেন? কেন আশুরা করবেন? কেন মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন? কেন ফাতিহিয়াস দহন করবেন? কেন আখিরি চাহার সম্ভব করবেন? কেন শবে বরাত শবে কদর করবেন? কারণটা কি? আমার আল্লাহ বলতেছেন 5 পারায়, এতটা হয়ে যায়
এ শান্তর বাপেরা, আমার আল্লাহ কোরআনুল কারীমে বাবা কি করতাম, যুগটা অন্যরকম যুগ। দলিল দিলেই তো মানে না বাবা, কথা ঠিক আছে, দলিল না দিলে মানবো? দলিল দিলেই তো মানে না। এই লোকটা ভাই দূর নবীজি ঠিক বিচার করে নাই, নাউজুবিল্লাহ করে। ওমরের দরবারে গেছে, ওমর কয় কি খবর? সানি বিচারের, সানি বোঝেননি মানে সেকেন্ড বিচার, সেকেন্ড বিচারের জন্য আসছি। কে প্রথম বিচার, ফার্স্ট বিচার কোথায় হয়েছে? হাবিবের কদম মোবারকে, ওনার বিচার সঠিক হয় নাই। ওমর কয় রেডি হইয়া যাও, সুন্দর বিচার কইরা দেব। সুন্দর বিচারের করার জন্য তলোয়ারটা ভিতরে যে একটু ধার দিলেন, সুন্দর করে নখের মধ্যে লাগায় দিলেন, কোনো রকম ধাক্কা দিনাই গলাটা দুই টুকরা হয়ে যাবে। আর একটু তলোয়ারটা ধারায় না কয় রেডি হয়ে যাও, ইউ আর রেডি। ইংরেজি কয় ওমর, ইউ আর রেডি। কি রেডি? কয় তোরে কাটতে হবে। তুমি আমাকে কাটতে বলাইবা? হ্যাঁ কেন? রাসূলের বিচার যার পছন্দ না পৃথিবীর জমিনে, ওমরের ফতুয়া তার পৃথিবীতে থাকার অধিকার নাই। এক কোপ দিয়া কেটে ফেললেন। এখন মুনাফিক যেগুলা, মুনাফিক আমাদের দেশে তো হলো মুনাফিক মানে নাই, মনে হয় আছে আরো বেশি না, বেলায় আরো বেশি। আব্বা জানলে আমার মুনাফিকরা হাজীগঞ্জের কাঠালিয়ার শাসারের রাস্তায় ঘুরে আর কয় নবীজির কাছে বায়াত হয়ে, হাবিবের কাছে বায়াত হয়ে, হাবিবের কাছে বায়াত গ্রহণ করে মুরিদ হয়ে, হাবিবের কাছে মুরিদ হয়ে ওমর বাবারে মারছে, মুনাফিকরে এই মুসলমানদারে মারছে, নিজের মামারে মারছে। আমার আল্লাহ কয় ও জিবরাইল, জিবরাইল রে, আমার নবীকে সন্তুষ্ট করার জন্য ওমর তিনজনকে হত্যা করেছে। আমি ওমরকেই প্রথম টিকেটটা দেওয়ার চিন্তা করতাম, কিন্তু আবু বকর অনেক কষ্ট করেছে। আবু বকরের এক রাতের ইবাদতের সাথে, এক রাত্রে কিছুক্ষণের ইবাদতের সাথে সারা উম্মতের ইবাদতের কোনো তুলনা হবে না। এই জন্য প্রথম টিকেটটাই, জান্নাতের প্রথম টিকেটটাই আবু বকরকে দিয়ে দিলাম। তবে দ্বিতীয় টিকেটটা ওমরকে ছাড়া আর কাউকে দেওয়া যাবে না, দ্বিতীয় টিকেটটা ওমরকে দিয়ে দিলাম। এখন মুনাফিকরা বলতেছেন কেমন কথা, তিনজন হত্যা করার পরেও জান্নাতের টিকেট? কেন জান্নাতের টিকেট? শুধু টিকেট না, রমজানুল মুবারকে 2 পারার একটা আয়াত আছে। রমজানুল মুবারকে স্ত্রীর কাছে যাওয়ার ব্যাপারটা আমার এই ওয়াজ ক্যাসেটের মধ্যে আছে। স্ত্রীর কাছে যাওয়ার ব্যাপারটা রমজান মাসে আইন ছিল, আল্লাহর আইন, হাবিবের আইন ছিল। ইফতারের পর থেকে এশা পর্যন্ত স্ত্রীর কাছে যাওয়ার অনুমতি ছিল রমজান মাসে, কিন্তু এশারের পর থেকে আগামীকাল ইফতার পর্যন্ত আর স্ত্রীর কাছে যাওয়ার কোনো অনুমতি আল্লাহ রাসূলের পক্ষ থেকে ছিল না। কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি তিনজনকে হত্যা করার পরে জান্নাতের টিকিট শুধু পায় নাই, তার জন্য উম্মতের জন্য একটা মজার জিনিস আমার আল্লাহ আইন পাশ করলেন ওমরের কারণে। সেই আইনটা হলো ওমর ফারুক জানে আইন হলো ইফতার থেকে আসা পর্যন্ত স্ত্রীর কাছে যাওয়া রমজান মাসের জন্য। হঠাৎ করে তারাবি পইরা আইসা যে ওমর হায় হায় আজকে ফহিন্নির ফুতেরা কয় ফহিন্নির পুতেরা নামাজকে ভাগ করতেছে, অথচ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তারাবি নামাজ 20 রাকাত জামাতে শুরু কইরা বলছেন হাদা বিদআতুন নি'মা। যেই ওমরের জন্য কোরআনে আসছে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান, যে ওমরের জন্য কোরআনে আসছে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইদ ইউবাইউনাকা তাহতা শাজারা, যে ওমরের জন্য আসছে ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, যে সাহাবীদের জন্য বারবার আসছে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান, যে সাহাবীদের জন্য আসছে দিয়া কলো লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহ মানা। যাদের জন্য এত আয়াত, সেই ওমর রমজানুল মুবারকে তারাবি নামাজের পরে ভুল করবে ব্রেক করার কথা কাঠালি, কিন্তু একটা গাড়ি সইলা গেছে পরের স্টেশনের নাম কি
পাতানিস, আর পাতানিস অনেকবার আসছে না। পাতানিস পাতানিস ব্রেক করার কথা কাঁঠালি, কিন্তু গেছে গা পাতানিস, তাহলে ব্রেক ফেল হয়েছে। ওমরের ব্রেক ফেল। আল্লাহ কইছে আসা পর্যন্ত ব্রেক, কিন্তু ওমর গেছে গা এশারের পরে। এখন চিন্তা আসার কথা না, নাকি আসার কথা না? না আসার কথা না। ওমরের চিন্তা আসছে, উপায় কি? আল্লাহ কইছে আসা পর্যন্ত ব্রেক, সীমানা হইলে আসা পর্যন্ত, কিন্তু আমি তো এশারের পরে গেছি। একটা দৌড় মারছে হাবিবের কদম মোবারকে, সুবহানাল্লাহ পায় না। কেন দৌড় মারছে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা টেনশনে পড়ে গেলেন। আমি তো ব্রেক ফেল করে ফেললাম। হঠাৎ করে 4 পারা 7 পৃষ্ঠার একটা আয়াত ওমরের মনে হলো, 5 পারার 7 পৃষ্ঠার একটা আয়াত ওমরের মনে হলো। আয়াতটা হলো ওমান আযলামু, হায় হায় রে আমার ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিয়ুতাআ বিইذনিল্লাহ ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ খায়না। ওর কয় আল্লাহ কইছেন নিজের উপর যদি, নফসের উপর যদি জুলুম করো, অন্যায় যদি হইয়াই যায়, অপরাধ যদি হইয়াই যায়, বন্ধু অপরাধ হওয়ার পরে এরা যদি আপনার কাছে আসতো, ওমরের এই আয়াত মনে হইয়া গেছে অন্যায় তো কইরা ফেলাইছে, ব্রেক তো ফেল হয়ে গেছে। এখন আল্লাহ কইছে ব্রেক যদি ফেল হয়ে যায়, ইবাদতের ব্যাপার যদি তোমার অন্যায় অপরাধ যদি হয়ে যায়, তাই ইয়া রাসূলুল্লাহ যাউকা, এরা যদি আপনার কাছে আসতো অন্যায় কইরা আপনার কাছে যদি আসতো, আস্তাগফিরুল্লাহুর রাসূল, আর আপনি রাসূল যদি তাদেরকে মাফ করার জন্য সুপারিশ করে দিতেন, মানে আপনি যদি তাদেরকে ক্ষমা করিয়ে দিতেন। আসতে কইলে মানায় না। এই জন্য এই পাগলায় ছিল রমজানে আমার সাথে উমরায়, এই জন্য আমি লেখছি গত রমজানে 17 রমজানে বদর দিবসের দিন রওজা মুবারকের সামনে আমি গজলটা লিখে নিয়েছি আপনাদের জন্য উপহার স্বরূপ। নবীদের নবী আমাদের নবী, বলো নবীদের নবী আমাদের নবী, ভালোবাসেন যাকে জাহানের সবই, বলো ভালোবাস যাকে যা। এই বাচ্চু মিয়াও গত রমজানে উমরায় ছিল। আমি হেল্প করতে পারি, তবে কিছু খাওয়ান, আমরা খাওয়ানোর টাকা নেব না। পাগলা এমন একটা আসে কইস, আমার একটা রুহানি সন্তান আপনাদের ফরিদগঞ্জ বাড়ি, মাহফিলের জন্য ফরিদগঞ্জ থেকে চলে আসছে, মাহফিলের জন্য চান্দিনার থেকে ওরা চলে আসছে, অথচ মাহফিল হইল হাজীগঞ্জ, অনেক দূরের থেকে গাড়ি ভাড়া করে তারা চলে আসছে, মাইক্রো ভাড়া করে চলে আসছে। এরাও আমার সাথে ছিল। বদর দিবসের দিন আমি রওজা মুবারকের সামনে হঠাৎ করে খেয়াল হলো ইন্ডিয়ার ভারতের সম্রাট শাহজাহানের কথা, তার ছেলে বাদশাহ আলমগীরের কথা মনে হলো। মনে হয়ে এই গজলটা আমি লিখলাম, নবীদের নবী আমাদের নবী, বলো নবীদের নবী আমাদের, ভালোবাসেন যাকে জাহানের সবই, বলো ভালোবাসেন যাকে। পুরাটা বলবো না, মাঝখানের একটা পাগলায় কইছে গজল কথা বাজার, ওয়াজের থেকে গজল কেমন এবার আমি বুড়ো হয়েছি, এখন আমার বয়স হয়েছে। হ্যাঁ গজল কইছি আমি অনেক, কইছি অনেক, আল্লাহ অনেক লেখাইছে, প্রায় 400-র উপরে তো লেখা হয়েছে। এখন আল্লাহ জানে 1200, অন্তত কমপক্ষে যেন 1200 লেখায়, 12 রবিউল আউয়ালের সম্মান, অন্তত বড় বিশ্ব হুজুর 11টা নাম, 1100 কম যাতে না হয়। দেখছো আমিন কইলে কি গুণ হইব? জাবালে হেরা জাবালে নূর নবীর ছোঁয়াতে, অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে। মারহাবা। পিছনের বাজার রাখুন ইয়া রাসূলুল্লাহ। আমি আপনার আসতে কোন হেরা জোরে কয়, পাল্টানো দরকার প্লেয়ার। জাবালে হেরা এই ব্যাপারে আমি গজলের তো লিখছিলাম।
হেরা গুহায় গিয়ে যিনি কেঁদেছেন, ওই সময় নূর লিখি নাই, ওই সময় লিখছি হেরা, হেরা পাহাড়। জাবাল মানে পাহাড়, হেরা মানে হেরা পাহাড়। কিন্তু মক্কা মদিনার মুফতিরা ফতোয়া দিলেন নূরের নবী যেদিন জাবালে হেরায় গেলেন, মক্কা মদিনার মুফতিরা কয়, ইমাম সাহেবরা কয়, খতিবরা কয়, আগে হেরা পাহাড় বলতা, এখন আর হেরা বইল না। এখন থেকে যেহেতু নূরের নবী 40 দিন 40 রাত কম বেশি এখানে মুরাকাবা মুশাহাদা প্র্যাকটিক্যাল নামাজ পড়েছেন। হায় হায়, থিওরিক্যাল নামাজ 11 বছর 5 মাস 15 দিন পরে নামাজ ফরজ হয়েছে। নূরের নবী আগেই নামাজ পড়া শুরু করছে। সুবহানাল্লাহ, পানারে কি গো নবী কেমন আছেন? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। কেমন কথা, নামাজ 11 বছর রাসালাত প্রকাশের পরে 11 বছর 5 মাস 15 দিন পরে নামাজ মেরাজের রাতে ফরজ হলো, নবী আগেই নামাজ পড়ে। চান্দুর বাপ্তি নবীরে চিনবি কেমনে? এই জন্য কবি লেখছেন, মোহাম্মদ সেল্লে কুদরত, মোহাম্মদ সেল্লে কুদরত তু রমস উসকি কিয়া জানে, শরীয়ত में तू बंदा है, हकीकत में खुदा जाने। सुभान अल्लाह। এই ওহিনীর পুত্ররা রাসূলকে কেমনে চিনবি? কেমনে চিনবি? নামাজের দাওয়াত 82 বার করার, হজের দাওয়াত 10-15 জায়গায়, যাকাতের দাওয়াত 25 থেকে 35 জায়গায়, এত জিহাদের আলোচনা হয়। জিহাদের আয়াত মাত্র 42 জায়গায়, রাসূলের আয়াত কোরআনে 1400 জায়গায়। সুবহানাল্লাহ, কি জোরে কথা দেয় না? ইয়া রাসূলুল্লাহ বলে একটা ডাক দেন মিয়া। নবীজির কথা কোরআনে কয় জায়গা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ গলা ভাঙ্গা যাতে মিনায়, গলা ভাঙ্গা যাতে অর্ধেকই থাকে, গলা ভাঙ্গা শুরু হয়েছে, আমার দিকে যেন গলা ভাঙ্গা না হয় আল্লাহ, তাহলে বিপদ না, তাহলে কথা কইতে সমস্যা হবো না। আল্লাহ ওই কলিমুদ্দিন বাপের দিকেই যাতে গলা ভাঙ্গা থাকে। আল্লাহ রাগ হইতেছে, কিছু উচিত কথা কইতেছে। আচ্ছা, যেই কথাটা বারবার মানুষ বলে, মনে হয় কথাটা গুরুত্ব একটু বেশি না? নামাজের দাওয়াত কয়বার গো? এটা সবার মুখস্থ না, কিন্তু নবীর কথা কয়বার দেখেন। আর কত চোর, এগুলা বর্ণ চোর। কি চোর? গালি দেবো না, কিন্তু এতটুকু তো কইতে পারি, কথা কয় না। এগুলা কোরআন হাদিসের আমানত চোর, কথা কয় না। এরা 82 কত দাওয়াত। দোয়া করি, মাইরা লেছে তাকে সর্বহারা, আমাদের সর্বহারা ছিল আগে, সর্বহারার আডের মধ্যে মেরে লেছে, মেরে লেছে। কথাটা জানি কি জন্য আনলাম বলে গেলাম। কালা নাসিরের ও ইয়াতে তার বাড়ি ছিল, এই এলিফেন্ট রোড আছে না, এলিফেন্ট রোড, এই আতির রোড। এলিফেন্ট মানে হাতি না, আতির রোড, হাতির ফোন। এই এলাকার মাস্তানা ছিল উনি, মেয়েরা দিছে। কথাটা জানি কে লেগে আনলাম, ভুলে গেছি আর কি। যাই হোক, আপনাদের কাছে আবদার করে গেলাম, তাদের কথায় আমাদের কিছুই আসে যায় না। 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে পড়তে হবে, রমজান মাসে রোজা রাখতে হবে, হজের তৌফিক হলে দেরি করবেন না, হজটা করে ফেলবেন অন্তত। যেহেতু নবীজি বলছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, কত বড় ওয়াদা, যে তোর নামাজ কবুল নাও হইতে পারে, রোজা কবুল নাও হইতে পারে, হজ কবুল নাও হইতে পারে, কিন্তু তৌফিক হলে কইরা ফেলবি। কিন্তু একবার যদি আমার রোজা মোবারক হাজিরা দিয়া যেতে পারিস, সবাই তোরে ভুলে গেল, আমি রসুল তোকে ভুলবো না, আমি তোকে অজাবাত মানে ওয়াজিব, তোর আমার রোজা মোবারকে আসলে তোকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়া আমার জন্য ওয়াজিব। ওয়াজিব কি ফরজের পরে না? কথা কয় না হুজুর, ঠিক আছে? আরে
সব ওয়াজিবের দাম বেশি, একটা সুন্নতের দাম বেশি। ওয়াজিবের চেয়ে একটা সুন্নতের দাম বেশি, একটা। সুবহানাল্লাহ না? সব ওয়াজিব, ফরজের পরে ওয়াজিবের সম্মান, এরপরে সুন্নতে মুআক্কাদা, তারপরে সুন্নতে জায়েদা, কিন্তু একটা সুন্নত ওয়াজিবের চেয়ে বেশি, সেইটা হলো সালাম। নবীজি সালাম শিখাইছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কাছে জিবরাইল, আমার হাবিব রহমাতুল আলামিন, তার নাম মোবারক দিছি, লকব মোবারক দিছি, বন্ধু সালামের প্রচলন করছে। জিবরাইল, আমি বন্ধুরে সালাম দিছি, মেজবান হইয়াও, বন্ধু মেহমান হইয়াও সালামের উত্তর দিছে। জিবরাইল যাও, সব সুন্নতের দাম ওয়াজিবের চেয়ে কম, কিন্তু বন্ধুর যেহেতু এই সালামটা পছন্দ, এই সুন্নতের দামটা ওয়াজিবের চেয়ে বেশি করলাম। কেমনে? কয়, সালাম দিলে 90 দিব, জবাব দিলে 10 দিব। নবী যেহেতু সালামটা বড় পছন্দ করছে, আমারও পছন্দ। মেরাজের রাত্রে সালামটা দিছি নবীরে, নবী সালামের উত্তর দিছে। এই সালাম যেহেতু আমার হাবিবের পছন্দ হয়েছে, বন্ধু হোক সুন্নত, কিন্তু এটা ওয়াজিবের চেয়ে ভ্যালু বেশি দিয়ে দিলাম বন্ধুর কারণে। সুবহানাল্লাহ। কি কয়? নবীরে কি এমনি ভালোবাসিনি বেলা? বুঝিয়া শূন্য। আর এগুলোই কানার দল, না বুঝিয়া শূন্য হইল, এরা বেজালে পড়ে গেছে। এরা এজিদের ভালো কই, ইমাম হাসান হোসেনের ভালো কইতে পারে না। ওই যে পিএস খাইছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার ছেলে আপনাদের সকলের সহযোগিতা নিয়ে, কম বেশি পরামর্শ নিয়ে, সহযোগিতা নিয়ে মাহফিলটার আঞ্জাম দিয়েছে আপনাদের কবরবাসীদের স্মরণে।